গুড মর্নিং স্টুডেন্টস। আজ তোমাদের পড়াবো ক্লাস 11 এর ফিজিক্স একটি চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারের নাম নিউটনের গতিসূত্র। তো এই নিউটনের গতিসূত্র কটি? তো নিউটনের গতিসূত্র হলো তিনটি। তার মধ্যে প্রথম গতিসূত্র কি বলা হচ্ছে? প্রথম গতিসূত্র বলছে বাইরে থেকে নেট বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং সচল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকে। অর্থাৎ নেট বল যদি না কাজ করে তাহলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চাইবে। স্থির বস্তু হলে স্থির থাকতে চাইবে, আর সচল বস্তু হলে সে তার গতিশীলতা বজায় রাখতে চাইবে। এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। এক, পদার্থের জাড্য, আর দ্বিতীয় বলের সংজ্ঞা। তো পদার্থের জাড্য আবার কি জিনিস? পদার্থের জাড্য মানে যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু তার গতিশীলতা বজায় রাখতে চায়, তাকে বলে জাড্য। তো এই পদার্থের জাড্য আবার দু রকম, একটা স্থিতিজাড্য আর একটি হচ্ছে গতিজাড্য। স্থিতিজাড্য কোনটি? যে ধর্মের জন্য স্থির বস্তু তার স্থির অবস্থা বজায় রাখতে চায় সেটি হলো স্থিতিজাড্য। আর গতিজাড্য কোনটি? যে ধর্মের জন্য গতিশীল বস্তু তার গতিশীলতা অর্থাৎ তার এই সমবেগে চলার যে প্রবণতা সেটা বজায় রাখতে চায়, তাকে বলা হয় গতিজাড্য। এবার চলে আসি নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা হচ্ছে? নিউটনের দ্বিতীয় সূত্র বলছে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভর বেগের পরিবর্তন সেদিকে হয়। আর এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে বলের মান। মানে প্রথম সূত্র থেকে পেয়েছিলাম কি বলের সংজ্ঞা, আর দ্বিতীয় সূত্র থেকে পাই আমরা কি বলের মান। নিউটনের তৃতীয় সূত্র। তো নিউটনের তৃতীয় সূত্র কি বলছে? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আর এই তৃতীয় সূত্রে যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা মাথায় রাখার বিষয় যে ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই বস্তুর উপর ক্রিয়াশীল হয় না। যার উপর আমরা বল প্রয়োগ করছি ওটা আমরা ক্রিয়া মনে করে করছি, আর সে আমাদের উপর যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু কখনোই একই বস্তুর উপর ক্রিয়াশীল হয় না। ফলে ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা সাম্যের কিন্তু কোনো প্রশ্নই উঠবে না। কারণ কোনো বস্তু সাম্য হতে গেলে দুটো বলই একই বস্তুর উপর ক্রিয়াশীল হতে হয়, আর সেক্ষেত্রে বল দুটো সমান বিপরীতমুখী হতে হয়। কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী, কিন্তু দুটো বল কিন্তু একই বস্তুর উপর ক্রিয়াশীল হয় না। তো এবার আসি নির্দেশতন্ত্রের কনসেপ্টে। তো নির্দেশতন্ত্র কি? এই মহাবিশ্বে কোনো বস্তুই কিন্তু প্রকৃত অর্থে স্থির বা গতিশীল নয়, বা বলতে পারি আমরা একটা পরম স্থির বা পরম গতিশীল নয়। তো পরম স্থির পরম গতিশীল বলতে কি বলতে চাইছি? দেখো, আমি দেখলাম যে কোনো একজন ব্যক্তি বসে আছে, তা বললাম ঠিক আছে, ও তো আমার স্থির অবস্থায় আছে। কিন্তু যদি আমরা পৃথিবীর বাইরে থেকে দেখতে পারতাম তো সেক্ষেত্রে পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবীর উপর ও অবস্থিত, তাহলে ও কি করে স্থির থাকে? তাহলে ও স্থির ছিল কখন? ও স্থির ছিল কিন্তু পৃথিবীর সাপেক্ষে যখন আমরা দেখছিলাম তখন দেখছিলাম ও স্থির ছিল। কিন্তু যখন আমরা অন্য কোনো কিছু সাপেক্ষে যখন ওকে দেখছি তখন দেখছি ও গতিশীল আছে। এই কারণে বলা যেতে পারে কোনো বস্তু কিন্তু পরম অর্থে স্থির বা গতিশীল নয়। এই স্থির বা গতিশীল বিবেচনা করার জন্য আমরা কারো একটা সাপেক্ষে কোনো বস্তু স্থির বা গতিশীল আমরা বিবেচনা করে থাকি। তো যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর স্থিতিশীল অবস্থা বা গতিশীল অবস্থা বিবেচনা করি তাকে বলা হয় নির্দেশতন্ত্র। আর এই নির্দেশতন্ত্র আবার দু রকম, একটি হলো জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর একটি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তো জড়ত্বীয় নির্দেশতন্ত্র কোনটা? যার সাপেক্ষে আমরা বিবেচনা করব, অর্থাৎ সেই নির্দেশতন্ত্র যদি স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে তাহলে সেটি হবে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর এই জড়ত্বীয় নির্দেশতন্ত্রে আমাদের যে নিউটনের গতিসূত্রগুলো আছে সেগুলো কিন্তু ওখানে প্রয়োগ করা যাবে। ওখানে কিন্তু নিউটনের গতিসূত্রগুলো জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হবে। বাট অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কোনটা? যেসব নির্দেশতন্ত্র ত্বরণ নিয়ে গতিশীল সেগুলি হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কিন্তু আমরা সরাসরি নিউটনের গতিসূত্রগুলো প্রয়োগ করতে পারবো না। আর সেখানে আমরা কি করি, একটি অলিক বলের ধারণা নিয়ে নিই। অলিক বলের ধারণা নিয়ে তবে কিন্তু আমরা সেই অলিক বলটাকে যদি আমরা ওখানে
গণনার মধ্যে ধরি, সেক্ষেত্রে কিন্তু অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলো প্রয়োগ করা যাবে। তাহলে কি বললাম? নির্দেশতন্ত্র দুরকম, জড়ত্বীয়, অজড়ত্বীয়। জড়ত্বীয়ে নিউটনের গতিসূত্রগুলো প্রয়োগ করা যায়, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলো প্রয়োগ করা যায় না। যায় কখন? যদি আমরা অলিক বলকে গণনার মধ্যে আনি। এবার আসা যাক বলের ঘাত। তো বলের ঘাত কি জিনিস? বলের ঘাত, বলের ঘাত বলতে বোঝায় কোন একটা বস্তুর উপর যদি একটা স্থির মানের বল কিছু সময় ধরে ক্রিয়া করে, তাহলে সেই বল আর ওই সময়ের যে গুণফল তাকে বলা হয় বলের ঘাত। তাহলে বলের ঘাতে মেনলি কি থাকছে? বল থাকছে আর সময় থাকছে। তাহলে স্থির মানের বল কোন বস্তুর উপর ক্রিয়াশীল হলে বল ও সময়ের গুণফলকে বলা হচ্ছে বলের ঘাত। তার মানে বলের ঘাত মানে আমরা কি পাচ্ছি? বলটা এবং সময়, অর্থাৎ F ইন্টু টি। তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়েছি বল ইকুয়াল টু হয় ভর ইন্টু ত্বরণ। আবার আমরা ত্বরণ মানে বুঝি বেগের পরিবর্তনের হার, অবশ্যই কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তার মানে ধরো একটা বস্তুর প্রারম্ভিক বেগ ছিল ইউ, টি সময় পর ওর বেগ যদি ভি হয়, তাহলে ওর বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ। তাহলে কত সময় হয়েছে? টি সময়। তাহলে বেগের পরিবর্তনের হার কত হবে? তাহলে সময়ের সাপেক্ষে ওর বেগের পরিবর্তনের হার হবে ভি মাইনাস ইউ বাই টি। এটা কি আমরা বলি? ত্বরণ। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু হয় ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এর জায়গায় আমরা বসাতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বলের ঘাত মানে আমরা কি লিখছিলাম? বল ইন্টু সময়। তাহলে বল এফ ইকুয়াল টু কি পাচ্ছি? এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে আবার রয়েছে একটা টি, টি টি কেটে গেল। তাহলে পাচ্ছি কত? এম ইন্টু ভি মাইনাস ইউ। ভেঙেও লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ। এই এম ভি বা এম ইউ তে কি হয়? এম মানে ভর, ভি মানে অন্তিম বেগ। তাহলে ভরের সাথে বেগ গুণ করলে আমরা পাই ভর বেগ। তাহলে এম ভি মানে হচ্ছে অন্তিম ভরবেগ, আর এম ইউ মানে হচ্ছে প্রাথমিক ভরবেগ। আর অন্তিম ভরবেগ থেকে প্রাথমিক ভরবেগ বিয়োগ করলে আমরা পাই ভরবেগের পরিবর্তন। তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি ভরবেগের পরিবর্তন। তাহলে কি পাওয়া গেল? বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। এবার আসি বলের ঘাতের যে এককগুলো, সিজিএস একক। সিজিএস একক কি হবে? দেখো বলের ঘাতে কি কি আছে? বল আর সময়। তো বলের সিজিএস একক কি? ডাইন। সময়ের একক সেকেন্ড। তাহলে বলের ঘাতে সিজিএস একক কি হলো? ডাইন সেকেন্ড। এসআই একক কি পাবো? বলের এসআই একক নিউটন, সময়ের একক সেকেন্ড। তাহলে এসআই একক হলো নিউটন সেকেন্ড। মাত্রা কি হবে? বলের মাত্রা ইনটু সময়ের মাত্রা। বলের মাত্রা এম এল টি মাইনাস টু, সময়ের মাত্রা টি। তাহলে কত পাচ্ছি? এম এল টি মাইনাস ওয়ান। এই বলের ঘাতের মাত্রা আর দিকে ভরবেগের মাত্রা কিন্তু সমান হয়। তাহলে মাথায় রাখবে বলের ঘাতের মাত্রা ভরবেগের মাত্রার সাথে কিন্তু অভিন্ন। তাহলে বলের ঘাতে আমরা যেহেতু পাচ্ছি বল ইনটু সময়, তাই যদি কখনো দেখো যে এফ টি লেখচিত্র আছে, এফ টি লেখচিত্র, তাহলে সেই লেখচিত্রে যদি স্থির মানে আমার বল থাকে, স্থির মানের বল মানে বলের মান কনস্ট্যান্ট, তাহলে লেখচিত্রটি কিরূপ হবে? এরূপ। কারণ বল তো কনস্ট্যান্ট, সময়ের সাথে সাথে বল চেঞ্জ হচ্ছে না। তাহলে সেরকম ক্ষেত্রে এই এফ টি লেখচিত্র যে সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করবে, তার থেকে কিন্তু আমরা বলের ঘাত পাবো।
এই যে ক্ষেত্রফলটি হবে সেই ক্ষেত্রফল থেকে আমরা বলের ঘাত পাবো, কারণ বলের ঘাতে আমাদের কি হয়, বল ইনটু সময়। তাহলে এফটি লেখচিত্র দ্বারা মানে কার দ্বারা, লেখচিত্র আর সময় অক্ষ দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল থেকেও কিন্তু আমরা বলের ঘাত বার করতে পারবো। আর যদি বল স্থির মানে না হয়, বল যদি পরিবর্তনশীল হয়, তখন কি হবে, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে যেহেতু বল পরিবর্তনশীল, সেক্ষেত্রে আমরা বলের ঘাত, যদি বলের ঘাতকে জে দিয়ে প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে আমরা করব ইন্টিগ্রেশন এফ ডিটি লিমিট t1 টু t2। তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের ঘাত ইকুয়াল টু আসছে ইন্টিগ্রাল এফ ডিটি ইন্টিগ্রেশন লিমিট t1 টু t2। আর যদি স্থির মানের বল হয়, সেক্ষেত্রে বলের ঘাত মানে সরাসরি বল ইনটু সময়। যদি কোনো গ্রাফ দেওয়া থাকে একটি গ্রাফ, সেক্ষেত্রে গ্রাফটি বা লেখচিত্র আর সময় অক্ষ দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল থেকে কিন্তু আমরা বলের ঘাত বার করতে পারবো। বলের ঘাতের মাত্রা ভরবেগের মাত্রার সাথে অভিন্ন। বলের ঘাতের সিজিএস একক ডাইন সেকেন্ড, এসআই একক নিউটন সেকেন্ড। বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন, দ্যাট মিন্স m ইন্টু ভি মাইনাস ইউ। এখন ধরো একটা ক্রিকেট বল একটা দেওয়ালে আঘাত পেয়ে কি হয়েছে, দেওয়াল একটা বলকে ছুড়ে মারা হয়েছে, বলটা একটা বেগে দেওয়ালে আঘাত করে আবার ঠিক বিপরীত দিকে ফিরে আসছে। তাহলে এই কন্ডিশনে কিন্তু বলের ঘাতে কিন্তু আর এখানে ভি মাইনাস ইউ করবো না। একটা ওয়াল একটা ক্রিকেট বল আসছিল, মনে করো ইউ বেগে আসছিল, এসে দেওয়ালে আঘাত পেয়ে বিপরীত দিকে ভি বেগে ফিরে আসছে। তাহলে এখন দেখো, যদি আমরা ভি এর ডিরেকশনটাকে পজিটিভ ধরি, তাহলে ইউ এর ডিরেকশন আসবে উল্টো, তাহলে ইউ এর ডিরেকশন আসবে নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে কিন্তু বলের ঘাত কি পাবো, তাহলে ভি যদি পজিটিভ ধরি তাহলে ইউ নেগেটিভ আসবে। তাহলে আমরা তখন লিখছি ভি মাইনাস, আর ইউ তখন তাহলে লিখবো মাইনাস ইউ। তাহলে এই কন্ডিশনে আমাদের বলের ঘাত হয়ে যাচ্ছে কত, ভি প্লাস ইউ। তাহলে এমনি নর্মালি আমরা বলের ঘাত লিখছিলাম এম ইন্টু ভি মাইনাস ইউ, কিন্তু দেওয়ালে আঘাত পেয়ে ঠিক বিপরীত দিকে ফিরে আসলে তখন বলের ঘাত কিন্তু করব এম ইন্টু ভি প্লাস ইউ। আবার যদি এমন হয় যে সরাসরি বিপরীত দিকে ফিরছে না, ধরো এই দেওয়ালটা রয়েছে এখানে, এই বলটা আসছে দেওয়ালে আঘাত করেছে, করে এই ফিরে যাচ্ছে। এখানে ধরে নিলাম, মনে করো ধরো সেম যে বেগে যে মান ছিল, বেগের মান চেঞ্জ হয়, ইউ বেগে হয়তো আসছিল, ইউ বেগেই ফিরে গেছে, কিন্তু এখানে মনে করো একটা 2θ অ্যাঙ্গেল করেছে। অর্থাৎ এখানে যদি আমি অনুভূমিক লাইন টানি, তো তার সাপেক্ষে থিটা কোণ করেছে, এটা থিটা, এটা থিটা, পুরোটা কত 2θ। তার মানে ইউ বেগে এসে 2θ কোণ করে ফিরে গেছে। তো সেক্ষেত্রে বলের ঘাত কত হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বলের ঘাত, এখন যদি আমি ইউ কে দুটো উপাংশে বিভাজন করি, এটা যদি থিটা হয় তাহলে এটা আমার থিটা, তাহলে এটা আসবে ইউ কস থিটা, আর এটা পাবো ইউ সাইন থিটা। এখানেও বেগটাকে এই দুটো কম্পোনেন্টে ডিভাইড করলে, এটা থিটা বলে এটা থিটা, তাহলে এই কম্পোনেন্ট আসছে ইউ কস থিটা, এই কম্পোনেন্টটা আসবে ইউ সাইন থিটা। তাহলে উল্লম্ব দিকে ফলো করো, উল্লম্ব দিকে শুরুতে বেগ ছিল কত, ইউ সাইন থিটা, শেষে বেগ কত এসছে, ইউ সাইন থিটা। তাহলে উল্লম্ব দিকে বেগের কোনো পরিবর্তন হয়নি, ডিরেকশন দিছে, তাহলে উল্লম্ব দিকে ভরবেগের পরিবর্তন হয়নি। অনুভূমিক দিকে আসো, অনুভূমিক দিকে শুরুতে বেগ ছিল কত, ইউ কস থিটা, শেষেও ইউ কস থিটা, কিন্তু কি বিপরীত দিকে। আর একটু আগে দেখালাম যদি বিপরীত দিকে ফিরে আসে তাহলে আমরা মাইনাসের পরিবর্তে কি ইউজ করব, প্লাস।
তাহলে উল্লম্ব দিকে যেহেতু ভরবেগের পরিবর্তন হয়নি, যা হয়েছে অনুভূমিক দিকে তাও আবার এখানে বেগের মানগুলো আমি সেম রেখেছি, তার মানে আমার ভরবেগ কত আসবে, ভরবেগের পরিবর্তন কত আসবে, বলের ঘাত কত আসবে, এম ইউ কস থিটা প্লাস এম ইউ কস থিটা। মানে এভাবে ভাবো, এম তো লিখেছি, তো বেগটা কত, ইউ কস থিটা। বিপরীত দিকে ফিরে আসছে বলে এটা ইউ কস থিটা, বিপরীত দিকেও আবার ইউ কস থিটা, তাই মাইনাসের পরিবর্তে কি লিখতে বললাম, প্লাস ইউ কস থিটা। তাহলে কত পাবো, কারণ ভি এর জায়গায় ইউ কস থিটা, ইউ এর জায়গায় ইউ কস থিটা, বিপরীত দিকে বলে প্লাস করেছি, তাহলে টু কস থিটা যোগ করলে আর এখানে এম, তাহলে পাবো টু এম ইউ কস থিটা। মাথায় রাখবে থিটা কিন্তু এই যে পুরো কোণটা না, থিটা কিন্তু এইটুকু, মানে পুরো কোণটা অর্ধেক কিন্তু আমি থিটা ধরেছি। তার মানে যদি তুমি পুরো কোণটা থিটা ধরতে, তাহলে এই কোণটা আসলো কত, থিটা বাই টু। আর যদি এই বেগগুলো আলাদা আলাদা হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু আমাদের উল্লম্ব দিকেও ভরবেগের পরিবর্তন হতো, অনুভূমিক দিকেও ভরবেগের পরিবর্তন হতো। তখন দুটোই ভরবেগের পরিবর্তন বার করে নিয়ে তারপর আমাদের লব্ধি বার করতে হতো। এবার তাহলে দেখা যাক, তাহলে এই বেগ দুটো যদি, বেগের মান যদি আলাদা আলাদা হতো তো কি হতো। ধরো এটা ধরো আছে ইউ, ইউ বেগে আসছে আর ফিরে যাচ্ছে, তাহলে আগের মতোই আমি ইউকে যদি দুটো উপাংশে বিভাজন করি, তাহলে এটা থিটা বড়টা থিটা হয়েছে, তাহলে এই উপাংশটা আসবে ইউ কস থিটা, এটা আসবে ইউ সাইন থিটা। এখানেও ভি কেও যদি দুটো উপাংশে বিভাজন করি, এটা থিটা বলে এটা আসছে থিটা, তাহলে এটা আসছে আমার ভি কস থিটা, এটা পাচ্ছি ভি সাইন থিটা। তাহলে প্রথমে আসি অনুভূমিক দিকে, অনুভূমিক দিকে বলের ঘাত, তো বলের ঘাত মানে তো ভরবেগের পরিবর্তন। তাহলে অনুভূমিক দিকে ভরবেগের পরিবর্তনে যদি আসি, এটাকে আমি অনুভূমিক দিকে বলের ঘাতকে যে সাফিক্স এক্স দিয়ে ডিনোট করলাম। তাহলে অনুভূমিক দিকে অন্তিম বেগটা কত আছে, ভি কস থিটা, আর প্রারম্ভিক বেগ কত আছে, ইউ কস থিটা। তাহলে এটা ডিরেকশন আর এটার ডিরেকশন অপোজিট, তো সেই জন্য বললাম অপোজিট ডিরেকশন হলে এটা মাইনাসের জায়গায় চলে আসছে, তাহলে প্লাস ইউ কস থিটা। তাহলে এটা পাবো আমরা অনুভূমিক দিকে বলের ঘাত। এবার আসবো উল্লম্ব দিকে বলের ঘাত। সেটাকে নোট করলাম জে ওয়াই দিয়ে, ভর তো এম। আচ্ছা, উল্লম্ব দিকে অন্তিম বেগ কত আছে, ভি সাইন থিটা, প্রারম্ভিক বেগ কত আছে, ইউ সাইন থিটা। দুটো ডিরেকশন কিন্তু সেম, তো ডিরেকশন সেম হলে মাইনাসই থাকছে, ইউ সাইন থিটা। এভাবে আমরা অনুভূমিক দিকে বলের ঘাত বার করব, উল্লম্ব দিকে বলের ঘাত বার করব। ফাইনাল যে বলের ঘাত আসবে লব্ধি, সেটা হবে রুট ওভার তখন জে স্কোয়ার প্লাস জে ওয়াই স্কোয়ার। এইভাবে আমরা বার করব যখন এই শুরুর বেগ আর শেষের বেগটা আলাদা হবে তখন। এবার ধরো বলটা আসছে অনুভূমিক ভাবে দেওয়ালে ধাক্কা খেয়ে থিটা কোণে বিচ্যুত হয়েছে, মানে ধরো এভাবে, এটা মনে করো দেওয়াল, এই বল আসছে অনুভূমিক ভাবে ইউ বেগে এসে অনুভূমিকের সাথে থিটা কোণ করে মনে করো ভি বেগে বেরিয়ে গেছে। তাহলে আসছিল ইউ বেগে, বেরিয়ে গেছে ভি বেগে, অনুভূমিকের সাথে থিটা কোণে বিচ্যুত হয়ে। তাহলে এক্ষেত্রে বলের ঘাত কি হবে, তাহলে অনুভূমিক দিকে তো শুরুতে বেগ আছেই, তাহলে এটা তো আর ভাঙতে হবে না, তাহলে এটাকে বিভাজন করছি। তাহলে ভি এর দুটো উপাংশে বিভাজন করলে এখন এটা থিটা বলে এটা থিটা পাবো, তাহলে ভি এর এই উপাংশটা হবে ভি কস থিটা, আর এটা আসবে আমাদের ভি সাইন থিটা।
তাহলে অনুভূমিক দিকে প্রথমে বলের ঘাত তাহলে বার করি। তাহলে অনুভূমিক দিকে বলের ঘাত জি সাফিক্স এক্স ইকুয়াল, বলের ঘাত মিন্স ভরবেগের পরিবর্তন, ভর তো দিলাম। তাহলে অনুভূমিক দিকে অন্তিম বেগ কি আছে? অনুভূমিক দিকে অন্তিম বেগ আছে ভি কস থিটা। অনুভূমিক দিকে প্রারম্ভিক বেগ ছিল কত? ইউ। ভি কস থিটার ডিরেকশন আর ইউ এর ডিরেকশন অপোজিট, আর অপোজিট থাকলে কি বলেছি, কি দেবো? প্লাস। তাহলে অনুভূমিক দিকে আমরা বলের ঘাত বার করে ফেললাম। এবার আসি উল্লম্ব দিকে। উল্লম্ব দিকে বলের ঘাত জি সাফিক্স ওয়াই ইকুয়াল ভর ইন্টু বেগের। তাহলে উল্লম্ব দিকে অন্তিম বেগ কি আছে? ভি সাইন থিটা। উল্লম্ব দিকে প্রারম্ভিক কোনো বেগ নেই, তার মানে শূন্য। তার মানে ভি সাইন থিটা মাইনাস জিরো, দ্যাট মিনস এম ভি সাইন থিটা। তাহলে এইভাবে আমরা জে এক্স ও বার করে নিলাম, জে সাফিক্স ওয়াই ও বার করে নিলাম। এবার আমাদের লব্ধি বলের ঘাত বার করতে পারবো। জে ইকুয়াল টু রুট ওভার জে এক্স স্কোয়ার প্লাস জে ওয়াই স্কোয়ার। তাহলে তিনটে কন্ডিশনে দেখালাম বলের ঘাত। সরাসরি ধাক্কাকে ফিরে এলে, টু থিটা কোণে ফিরে গেলে, আর অনুভূমিক ভাবে এসে থিটা কোণে বিচ্যুত হলে। এবার কিছু এক্সাম্পল দিয়ে দেখাই। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এটা ক্লাস 11 এর ফিজিক্স বই ছায়া প্রকাশনী পাবলিকেশনের নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের এমসিকিউ এর পারহ্যাপস 9 দাগের অঙ্ক। তো এখানে প্রবলেমটা দেখো কি আছে। 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে অতিক্ষিপ্ত হলো। বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত। তাহলে আমরা কি জানি? বলের ঘাত মানে ভর ইন্টু বেগের পরিবর্তন। তো এখানে দেখো ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গেছিল, বেগে গিয়ে লম্বভাবে ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো। তাহলে কি বলেছিলাম? যদি বিপরীত দিকে ফিরে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা ভরবেগের যে পরিবর্তন এম ইন্টু ভি মাইনাস ইউ, সেখানে কিন্তু মাইনাস না দিয়ে কি দেবো? প্লাস দেবো। তাহলে আমার এখানে বলের ঘাত আসবে কি? বলের ঘাত ইকুয়াল টু আসবে এম ইন্টু ভি মাইনাস ইউ নয় প্লাস, যেহেতু বিপরীত দিকে ফিরে এসছে। এখানে ভর কত দেওয়া আছে? ভর দেওয়া আছে 0.5 কেজি। অন্তিম বেগ দেওয়া আছে কত? 20 মিটার পার সেকেন্ড। শুরুর বেগ দেওয়া ছিল কত? প্রারম্ভিক বেগ 30 মিটার পার সেকেন্ড। তাহলে 0.5, এখানে 30 আর 20 করলে 50, তাহলে পাচ্ছি কত? 25। বলের ঘাতের ইউনিট নিউটন সেকেন্ড। তাহলে 25 কোথায় আছে? অপশন সি তে। দ্যাট মিন্স অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এক্সাম্পলে চলে আসি। এই প্রবলেমটি ছায়া প্রকাশনীর প্রবলেম সেট 1 এর একটি অঙ্ক। একজন প্লেয়ারের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে আসা 200 গ্রাম ভরের একটি ফুটবলকে কিক করে 30 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে ফেরত পাঠালো। বলটির উপর প্রযুক্ত বলের ঘাত এবং বলটির উপর প্রযুক্ত গড় বলের মান নির্ণয় করো। দেওয়া আছে প্লেয়ারের পায়ের সাথে বলের সংস্পর্শকাল 0.1 সেকেন্ড। একজন প্লেয়ারের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে আসা 200 গ্রাম ভরের একটা ফুটবল, এই ফুটবল আসছিল প্লেয়ারের দিকে, সেটাকে কিক করে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে ফেরত পাঠালো। আসছিল এভাবে, ওটা ফেরত যাচ্ছে কিভাবে? ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ফেরত যাচ্ছে। বলের ঘাত বার করতে হবে। আসছিল 20 মিটার পার সেকেন্ড বেগে, রিটার্ন যাচ্ছে কত? 30 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই কন্ডিশন গুলো দেখিয়েছিলাম কি হবে। তাহলে প্রথমে আমি আসি, এটাকে উপাংশে বিভাজন করে নিই, এটা তো করার নেই, অনুভূমিক দিকে রয়েছে। তাহলে এটাকে অনুভূমিক দিকে একটু উপাংশ নেব আর উল্লম্ব দিকে। তাহলে এটা ছিল 30, যেহেতু
এই অ্যাঙ্গেলটা 45, যেহেতু এটা 45 এটা 45, তাহলে এটা আসবে cos উপাংশ, তাহলে 30 cos 45, তাহলে এটা আসবে 30 sin 45। তাহলে প্রথমে যদি আমি অনুভূমিক দিকে বলের ঘাত হিসাব করি, অনুভূমিক দিকে বলের ঘাত, ভর ইনটু বেগের পরিবর্তন, ভর ইনটু বেগের পরিবর্তন। ভর কত দেওয়া আছে? ভর দেওয়া 200 গ্রাম, এম 200 গ্রাম। দেখো এখানে এককগুলো কিসে আছে? মিটার পার সেকেন্ড, ওটা আবার আছে গ্রাম, তাই গ্রামকে আমি কেজিতে কনভার্ট করে নিই, তাহলে পাবো 0.2 কেজি। তাহলে ভর পেয়ে গেলাম 0.2। এবার কি করব? বেগের পরিবর্তন। অনুভূমিক দিকে শুরুতে বেগ ছিল কত? 30, পরে বেগ এসছে কত অনুভূমিক দিকে? 30 cos 45, আর cos 45 এর ভ্যালু হয় 1/√2, মানে 30/√2। তাহলে আমি পরেরটা আগে মানে অন্তিম বেগটাকে আগে লিখবো, তাহলে অন্তিম বেগ কত? 30/√2। এবার কি বলেছিলাম দেখো, অন্তিম বেগের ডিরেকশন আর প্রারম্ভিক বেগের ডিরেকশন অপোজিট, আর অপোজিট থাকলে বলেছি কি করব? প্লাস দেব, +20। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে অনুভূমিক দিকে বলের ঘাত পেয়ে যাব। এটা করছি পরে, এবার উল্লম্ব দিকে এটা করে নিই। উল্লম্ব দিকে বলের ঘাত, উল্লম্ব দিকে বলের ঘাত মানে ভর ইন্টু বেগের পরিবর্তন। তাহলে উল্লম্ব দিকে প্রাথমিক বেগ ছিল না, অন্তিম বেগ 30 sin 45, তার মানে 30 sin 45, sin 45 এর ভ্যালু হয় 1/√2। তাহলে উল্লম্ব দিকে অন্তিম বেগ পেয়েছি 30/√2, আর প্রারম্ভিক বেগ তো ছিল না, তাহলে 30 ইন্টু 2.2 মানে 6/√2। তাহলে এখানে উল্লম্ব দিকে বলের ঘাত, এটাকে যদি জে ওয়াই দিয়ে ডিনোট করি সেটা পেয়ে গেলাম, আর অনুভূমিক দিকে বলের ঘাত জে এক্স দিয়ে ডিনোট করলে সেটা পেয়ে গেলাম এ। তাহলে আমাদের বলের ঘাত কত আসবে? তাহলে বলের ঘাত জে ইকুয়াল টু কি হয়? √jx² প্লাস জে ওয়াই স্কোয়ার। তো এই ভ্যালুটা একটু বার করে নিই, কত হয় দেখা যাক। ওটা করলে আসছে 0.2 30/√2 প্লাস 20। এটা পাবো আমরা 8.24 সামথিং এরকম আসছে, 8.24। তাহলে 8.24 হোল স্কোয়ার, আর জে ওয়াই এটাও বের করে রাখি, 6/√2 করলে কত হয় দেখি। 6/√2, এটা আসছে 4.24। এবার এটা ক্যালকুলেশন করে দেখা যাক কত আসে। 8.24 তার স্কোয়ার প্লাস 4.24 তার স্কোয়ার, 9.2666 এরকম আসছে, তার মানে অ্যাপ্রক্স আমরা লিখতে পাবো 9.27। বলের ঘাত এসআইতে করেছি, তাহলে পাবো কত? নিউটন সেকেন্ড। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেছে, বলটির উপর প্রযুক্ত বলের ঘাত। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছিল? বলটির উপর প্রযুক্ত গড় বলের মান। তো গড় বলটা কত? আমরা কি জানি? বলের ঘাত মানে যেটা হয় বল ইন্টু সময়, এই বলটাই কিন্তু অ্যাকচুয়ালি গড় বল। তাহলে গড় বলটা কত আসবে? গড় বল আসবে বলের ঘাত বাই সময়। সুতরাং তাহলে সেকেন্ড পার্টের জন্য আমরা পাবো গড় বল ইকুয়াল টু বলের ঘাত বাই সময়। তাহলে বলের ঘাত আছে 9.27, আর সময় দেওয়া আছে দেখো 0.1, তার মানে পেয়ে যাচ্ছি কত? 92 পয়েন্ট, মানে পয়েন্ট তুললে উপরে 10 আসতো, 92.7, আর বলের ইউনিট কি? নিউটন। তাহলে সেকেন্ড পার্টটা আনসার আমাদের
হয়ে গেল। আরেকটা প্রবলেমে চলে আসি এবার তাহলে। এই প্রবলেমটি ছায়া প্রকাশনী পাবলিকেশনের পদার্থবিদ্যা বইয়ের নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের এমসিকিউ এর 12 দাগের কোয়েশ্চেন। কোয়েশ্চেনে বলছে 0 থেকে 7 সেকেন্ডের মধ্যে রৈখিক ভরবেগের পরিবর্তন কত। একটা গ্রাফ দেওয়া আছে, আর আমরা জানি একটি লেখচিত্রে, এখানে দেখো গ্রাফটা কি বল সময়, আর আমরা জানি বল সময় লেখচিত্রে লেখচিত্র সময় অক্ষ দ্বারা যে ক্ষেত্রফল উৎপন্ন করে তার থেকে পাওয়া যায় বলের ঘাত, আর বলের ঘাত মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে আমাদের কাজ কিছুই না, আমাদের শুধু টোটাল ক্ষেত্রফলটা বার করলেই আমরা ভরবেগের পরিবর্তন পেয়ে যাব। তবে এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে বলের ঘাত কিন্তু ভেক্টর রাশি, সেই কারণে ক্ষেত্রফলের কিন্তু ধনাত্মক ঋণাত্মক ব্যাপারটা থাকবে। এই টাইম অ্যাক্সিসের সাথে যেগুলো ওপরে আছে সেই সব ক্ষেত্রফলগুলো পজিটিভ হবে, আর টাইম অ্যাক্সিসের নিচে যে ক্ষেত্রফলগুলো তৈরি হবে সেগুলো কিন্তু নেগেটিভ হবে, কারণ দেখো সেখানে কিন্তু বল নেগেটিভ থাকছে, আর যেহেতু বলের ঘাত ভেক্টর রাশি তাই এই নেগেটিভ পজিটিভ ব্যাপারটা কিন্তু দেখতে হবে। তাহলে আমাদের বলের ঘাত বা রৈখিক ভরবেগের পরিবর্তন কি হবে? 0 থেকে 7, 7 মানে তো টোটাল সেকেন্ডটাই, টাইমটাই আছে, আমরা সবকটা এরিয়া যোগ করলেই পাবো, তবে চিহ্ন সহমিত। প্রথমে পাচ্ছি এই একটা এরিয়া, এটা কি পাচ্ছি? ট্রায়াঙ্গেল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি কত পাচ্ছি? 1। উচ্চতা কত পাচ্ছি? 1। আর যেহেতু টাইম এক্সের নিচে, সাইন হবে হিসেবে নেগেটিভ। তারপর পাচ্ছি এই আয়তক্ষেত্রটি, দৈর্ঘ্য কত? 1 থেকে 3, তার মানে দৈর্ঘ্য 2। প্রস্থ কত? এখান থেকে 0 থেকে 2 মানে প্রস্থ 2, তার মানে এটা বর্গক্ষেত্র হয়ে গেছে। আর তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে 2, এখানে 2। টাইম অ্যাক্সিস এর উপরে তাই পজিটিভ, ক্ষেত্রফল কত? 2 × 2। আচ্ছা, তারপর পাচ্ছি একটা এরিয়া, এটা একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি, সময় অক্ষের নিচে আছে তাই ক্ষেত্রফল নেগেটিভ আসবে। ত্রিভুজের ক্ষেত্রফল আবার সে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি কত? 3 থেকে 5, মানে ভূমি পেলাম তাহলে 2, আর উচ্চতা কত পাচ্ছি? 2, কারণ মাইনাসটা তো আমি অলরেডি আগেই নিয়ে নিয়েছি। এবার পাচ্ছি একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য কত? 5 থেকে 6 মানে 1, আর প্রস্থ কত পাচ্ছি? এটাও 1, তার মানে এটাও একটা বর্গক্ষেত্র হয়ে গেছে, তার মানে দৈর্ঘ্য 1 প্রস্থ 1, তাহলে ক্ষেত্রফল কত হবে? 1 গুণ 1, সময় অক্ষের উপরে তাই পজিটিভ। আবার পাচ্ছি একটা ত্রিভুজ, সময় অক্ষের নিচে তাই নেগেটিভ, ক্ষেত্রফলের ফর্মুলা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি কত? 6 থেকে 7, ভূমি 1, উচ্চতা মানে এটা কত পাচ্ছি? সেটা -1, আর মাইনাস অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে শুধু 1। এই পুরোটা বার করলে আমরা পেয়ে যাব রৈখিক ভরবেগের পরিবর্তন। তাহলে এখানে আসছে, প্রথমে এটা ক্যালকুলেট করে পাচ্ছি -1/2, এখানে আসছে 2^4, এখানে পাবো -2, এখানে আসছে 1, এখানে আবার আসছে -1/2। এই -1/2 হয় -1, এটাতে -1, আর এখানে +1, তাহলে -1 +1 কেটে গেল, 4 থেকে 2 মাইনাস করলে পাচ্ছি কত? 2। তাহলে ভরবেগের পরিবর্তন কত এসছে? 2 নিউটন সেকেন্ড। কোথায় আছে? অপশন এ তে। দ্যাট মিন্স অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটা ছিল আমাদের আজ পার্ট 1 এর ভিডিও। পার্ট 2 তে আলোচিত হবে পুলি অর্থাৎ কপি কল নিয়ে। তাহলে সবাই ভালো থাকবে। গুড বাই।